মামনি প্লিজ একটু দেখো না এসে রান্নাটা ঠিক হচ্ছে কি না। দেবাংশীটাকে মামনি মানে দেবাংশীর শাশুড়ি আরতির উত্তর। আমি ব্যস্ত, তুই যা পারিস কর, অনেকবার বলেছি, এবার নিজের বুদ্ধি লাগা। শাশুড়ি মায়ের উত্তর মোটেও পছন্দ হলো না দেবাংশীর। চিংড়ি দিয়ে মোচার ঘন্ট রাঁধছে সে, যদি ঠিকঠাক না হয় তাহলে তার প্রতিদেবতা অর্জুনই নানান টিপ্পনি কাটবে। না, আর একবার চেষ্টা করতেই হবে। মম, মাই সুইট মম, এসে একটু টেস্ট করে যাও প্লিজ। উত্তর আসে, আমাকে তেল দিয়ে লাভ নেই, আমি ব্যস্ত। গ্যাসের আগুন কমিয়ে চিমনিটা বন্ধ করে খুন্তি হাতেই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলে, তুমি আসলে চাইছো যাতে রান্নাটা খারাপ হয়? ব্যস্ত? হুম, ফোন নিয়ে টাইম পাস করছো? তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক শিখেই ভুল করেছি। আরতির উত্তর, ভুলের মাসুল দিতেই হবে। সপ্তাহে একদিন ছুটি, তাও দেখো আমি রান্না করছি আর উনি ফোন নিয়ে টাইম পাস করছেন। শোনো, তোমার বন্ধুরা জানলে কিন্তু নিন্দে করবে। কথাগুলো ছুড়ে দেয় দেবাংশী। ওঠার কোনো লক্ষণ না দেখে সোফায় আরও গুছিয়ে বসে আরতি বলে, যারা নিন্দে করবে ভেবে আনন্দ পাচ্ছিস, তারা জানে সপ্তাহে বাকি দিন আমি হেসেল ঠেলি। বইয়ের টিফিন বক্স আমি ব্যাগে ভরে দিই। বউ অফিস থেকে ফিরলে কফি বানিয়ে মুখের কাছে ধরি। বুঝলাম, তাহলে অন্তত নুনটা ঠিক হয়েছে কিনা বলে দাও। উত্তর আসে, খাবার টেবিলেই টেস্ট করা যাবে, তবে এক গাদা মিষ্টি দিও না। যা তোমাদের মানে ঘটিদের মিষ্টি দেওয়ার হাত। দেবাংশীর দিকে একবার মুখ তুলে তাকিয়েই আবার ফোনের স্ক্রিনে চোখ রাখে আরতি। রান্নাঘরে গিয়ে রান্নাটা শেষ করে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে জোরে জোরে পা ফেলে শাশুড়ির সামনে দাঁড়িয়ে দেবাংশী বলে, কি বললে তুমি? খড়িটা রান্নায় বড্ড মিষ্টি দেয়? গুজরাটিতে রান্নাও তো মিষ্টি, তা ওরাও কি ঘটি? এই যে মিসেস দাশগুপ্ত, শুনতে পাচ্ছ? আরতিও উত্তর দেয়, শুনেছি তো মিসেস দাশগুপ্ত, খড়িরা বোধহয় ওদের থেকেই শিখেছিল। আচ্ছা, তাহলে চিংড়ি খাও কেন? পোকা খেলে বুদ্ধি বাড়ে, চীনাদের দেখে শেখ। এখন বিরক্ত করো না। অ্যালপস নাজনীর অন্নপ্রাশনের ছবি পাঠিয়েছে, দেখছি। অ্যালপসকে? তোমার ফ্রেন্ড লিস্টে তো ওই নামে কেউ নেই। ভ্রু কুচকে যায় দেবাংশীর। আছে আছে, আলপনা, আমার কলেজের বন্ধু। ঠোঁট উঠলে দেবাংশী বলে, তাই বলো? ইস, অ্যালপস! কোথায় পর্বত, কোথায় মাটিতে আঁকা আলপনা। এইবার সোজা হয়ে বসে আরতি। ও আচ্ছা, তোমরা শিট ম্যাডি বিপস বলতে পারো, আর আমাদের বয়স হয়েছে বলে বলতে পারি না, তাই তো? না না, তা কেন হবে, বলো যত খুশি বলো। তবে আজ যদি খেতে বসে তোমার নাড়ুগোপাল বলে মোচাটা মায়ের মতো হয়নি, তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাগ রাগ ভাব দেবাংশীর। ও মা, সে তো বলবেই, সব ছেলেই বলে। তোমারও যখন নাড়ুগোপাল বা গোপালই হবে, সেও বলবে। ঠিক আছে, এইবার যখন ফোন গড়বড় হবে তখন আমার কাছে নয়, ছেলের কাছেই যেও। ধপধপ করে রান্নাঘরে যায় দেবাংশী। আরতিও ফোন বন্ধ করে মিটিমিটি হাসতে হাসতে রান্নাঘরের দিকেই যায়। আজ দেবাংশীর জন্মদিন। আরতি নিজের হাতে পায়েস আর দেবাংশীর পছন্দের খাবার রান্না করেছে। সন্ধেবেলা বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে বাইরে খাওয়া দাওয়া হবে। স্নান সেরে রান্নাঘরের সামনে এসে দেবাংশী বলে, মামুনি, ঠাকুর প্রণাম হয়ে গেছে, এসো তোমাকে প্রণাম করি। আরতি বলে, আমার ঘরে চল, বলেই হাঁক দেন, সীমা, রান্নাঘরে একটু এসো তো। সীমা এই বাড়ির 5 বছরের পুরনো কাজের লোক। সে আরতির কথা মতোই হাতের কাজ রেখে রান্নাঘরে আসে। আরতি তার ঘরের দিকে যায়, দেবাংশী যায় সঙ্গে। আলমারি খুলে একজোড়া কানপাশা বের করে দেবাংশীকে দিয়ে বলে, এই নে তোর বার্থডে গিফট। দেবাংশী গিফট নিয়ে প্রণাম করে বলে, থ্যাংক ইউ মামুনি। আরতি দেবাংশীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে। উপহার পেয়ে খুশিতে উপচে ছুটে আসে বাইরে। ও সীমাদি, দেখো না মামুনি কি সুন্দর গিফট দিয়েছে, আমি পরেই ফেলি। কিন্তু পরতে না পেরে বলে, ও সীমাদি, একটু হেল্প করে দাও না, আমি পরতে পারছি না। কানপাশা পরিয়ে দিতে দিতে সীমা বলে, কি সুন্দর গো কানপাশাটা, অনেকটা সোনা আছে। মাসিমা তোমাকে কত ভালো জিনিস দিল গো, তোমার শাওরি ভাগ্য খুব ভালো। আচ্ছা, গিফট ভালো হলে শাশুড়ি ভালো, না হলে নয়। কানপাশা পড়াতে পড়াতে চিপ কেটে সীমা বলে, ছি ছি, তা কেন, 2 বছর ধরে দেখছি তো মাসিমা তোমাকে কত ভালোবাসে।
নাও, হয়ে গেছে। খুব মাইনেছে তোমায়। রান্নাঘরে গিয়ে দেবাংশী আরতিকে দেখিয়ে বলে, মামুনি দেখো কেমন লাগছে আমাকে। ভালো লাগবে বলেই তো দিলাম। সন্ধেবেলা যদি শাড়ি পরো তাহলেই পরবে, এসব শাড়িতেই মানায়। সীমা বলে, বৌদি তো যা পরে খুব মানায়। কানবাসরা পরে মুখটা আরও ঝলমলাচ্ছে, তাই না মাসিমা? তোমার খুব পছন্দ হয়েছে তাই না সীমাদি? হ্যাঁ গো, এসব ডিজাইন পাওয়া যায় না এখন। এখন সব হালকা গয়না। বাপ্পা, সে ফং ফং করছে। সীমার কথায় হাসে দেবাংশী। আরতি বলে, সীমা, কাজ শেষ কর। রবিবারের সকাল। দেবাংশী শ্বশুর শাশুড়ি, বর সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করছে গল্প করতে করতে। অর্জুনের ফোনটা বাজতেই সে ফোন নিয়ে ব্যালকনিতে গিয়ে কথা বলে ফিরে এসে বলে, মা, টুবলু ফোন করেছিল। তোমাকে ডলি পিসি ফোন করে পাইনি। ওহো, চার্জ নেই বোধহয়। কি বললো সেটা তো বল। টুবলুর বউকে নিয়ে বিকেলে আসতে চায়, যদি আমাদের কোনো প্রোগ্রাম না থাকে। ভালো তো, আসুক না। বিয়ের পর তো আসেইনি, রাতে খেয়ে দিয়ে যাবে। আচ্ছা, আমি ফোন করে বলে দিচ্ছি। মামুনি, অনলাইনে খাবার অর্ডার করে দিই। মানে ডিনারের কথা বলছি। ভুরু কুচকে আরতি বলে, সবসময় অনলাইন অনলাইন শুনলে মাথা ধরে যায়। আমি নিজে সব রান্না করব, আর তুমি হেল্প করবে, বুঝেছ? দেবাংশী দেখে তার শ্বশুরমশাই হাসি চাপছেন। তুমি নতুন বউয়ের সঙ্গে গল্প করতে পারবে, তাই তো বললাম। আমি সব রান্না করব। আরতি অরড়। ঠিক এই সময় সীমা সে কাজ করতে। খবরের কাগজের একটা মোড়ক দেবাংশীর হাতে দিয়ে একগাল হেসে বলে, কুমড়ো ফুল এনেছি, মেশো খুব ভালোবাসে, বেসম দিয়ে ভেজে দিও। কেনা নয় গো, আমার ঘরের। হাতের মোড়কটা নিয়ে দেবাংশী বলে, তুমি কি ভালো সীমাদি, বাবা ভালোবাসে বলে গাছের ফুল ছিঁড়ে নিয়ে এলে। কত কুমড়ো হতো। ও হবে ক্ষণে, অনেক ফুল হয়েছে। দেবাংশীর কথায় সীমা আনন্দে থই থই। এই সুখী সংসারের চিত্রটা বদলে গেল। পরের দিন সোমবার রাতে ডিনারের আগে দেবাংশী জানালো, সেই কানপাশা জোড়া পাচ্ছে না। অথচ তার স্পষ্ট মনে আছে ড্রেসিং টেবিলের ওপর ড্রয়ারে সে রেখেছিল। তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না কানপাশা জোড়া। কারোরই ভালো করে খাওয়া হলো না। পরের দিন সকালে থমথমে মুখেই অফিস যাবার তোড়জোড় করছে দেবাংশী। তার ফোনেই সেই সময় ফোন করে সীমা। সে জানায় তার মেয়ের খুব জ্বর, তাই সে আসতে পারবে না। কথাটা আরতিকে জানাতেই ভয়ঙ্কর রেগে সংযম হারিয়ে এসে বলতে শুরু করে, জানতাম আমি, কানপাশা সীমাই নিয়েছে। এখন ধরা পড়ার ভয় না আসার বাহানা করছে। শুধু আজ নয়, ও আর আসবেই না। কি প্রশংসা কানপাশার! ওই কাজ করবে বলেই মন ভোলাতে কুমড়ো ফুল এনেছিল। কতবার বলেছি ওকে আস্কারা দিস না, কতভাবে সাহায্য করেছিস ওকে, না চাইতেই কত জিনিস দিয়েছিস। রাখলে তোর সম্মান। শুনে রাখ, জুতো যত সুন্দর আর দামি হোক, তাকে কেউ আলমারিতে রাখে না, তাকে ঘরের বাইরেই রাখে। মামুনি, কি বলছো? ব্যাস, ওইটুকুই বলে দেবাংশী। অফিস থেকে ফিরে রোজকার পরিচিত দৃশ্য দেখতে পেল না দেবাংশী। টিভি বন্ধ, অল্প পাওয়ারের আলো জ্বলছে। সারাদিন কাজে মন বসাতে পারেনি সে। ভেবে দেখল শাশুড়ি মায়ের রাগ হবারই কথা। হাজার হলেও তার মায়ের দেওয়া জিনিস হারিয়ে গেছে। নিজেকেও দোষ দিচ্ছে সে। আবারও খুঁজে দেখবে ও। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই অবাক দেবাংশী। রোজকার মতোই কফির মাগ নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছেন আরতি। কফিটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, বসো দেবী, কথা আছে। মনে তখন নানান ভাবনা নিয়ে চুপচাপ বসে পড়ল সোফায়। আরতিও সোফায় বসে, একটু চুপ থেকে বলে, টুবলি এসে কানপাশা দিয়ে গেছে। শখ খাই যেন দেবাংশী। মানে, টুবলু? বলছি, শান্তভাবে আরতি বলে, টুবলুর বউ ওই কানপাশা নিয়েছিল। ও ক্লেপ্টোম্যানিয়াক, ট্রিটমেন্ট চলছে, ভালো হয়ে যাবে নিশ্চয়ই। এইবার মুখ খোলে দেবাংশী। মামুনি, তুমি অকারণে সীমাদিকে। জানি তো, খুব অন্যায় হয়েছে আমার। আসলে মা ঠাকুমার সময় থেকে এই কাজের লোককে সন্দেহ করাটা আমাদের জেনারেশনের মজ্জাগত। তুই আমাকে বাইরে আধুনিক করার চেষ্টা করছিস, আর আমি মানসিকতায় যে তিমিরে সেই তিমিরেই। ফোপাতে শুরু করে আরতি। দেবাংশী উঠে এসে পিছন থেকে জড়িয়ে ধরে শাশুড়িকে। প্লিজ মামুনি, কেঁদো না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না। ঠিক আছে, ভুল হয়েছে একটা। আর এরকম যে হয় না তাও নয়। আমার যে খুব লজ্জা করছে।
অস্ফুটে আরতি বলে। এবার দেবাংশী এসে শাশুড়ির কান্না ভেজা মুখটা তুলে ধরে চোখ মুছিয়ে বলে, এ মা, এত বড় মেয়ে কাঁদছে দেখো। চলো, আজ তোমাকে অনলাইনে খাবার অর্ডার করা শিখিয়ে দিই। আজ তোমার রেস্ট। বলো কি অর্ডার করব, যা খুশি। একটু ধাতস্থ হয়ে আরতি বলে, অনলাইনে বিশেষ ভরসা পাওয়া যাবে? আবারও আরতিকে জড়িয়ে ধরে বলে দেবাংশী, প্রয়োজন নেই, সেটা এখানেই আছে। দেবাংশীর কপালে চুমু খেয়ে আরতি বলে, পাগলি একটা।